Hello everyone, how are you? আমাদের বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং কোর্সে আজকে আমরা দেখো কীভাবে হেডার আমরা ক্রিয়েট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা ফিগমায় চলে যাব। ফিগমা এখানে কী আছে, লোগো আছে, দেন মেনু আছে, সাথে একটা বাটন আছে, গেট ইন টাচ, রাইট? ওকে, তাহলে আমরা কী করব, আমরা রেডি করে নিই। হ্যাঁ, তাহলে শুরু করে দিই। ওকে, আমাদের ফার্স্ট মেনু রেডি করা। আমরা অলরেডি এর আগে জানি যে আমরা কালার, দেন গ্লোবাল, এই কালার ফন্টস এগুলো গ্লোবাল সেট আপ করে নিছি, মেনু ক্রিয়েট করে নিছি। লোগোটার আমরা সেন্টার করে নেই। আচ্ছা, সেন্টার আমরা সিম্পলি করে নিই এখান থেকে, বা ওই জায়গা থেকে করতে পারি যে এই যে কন্টেইনার আছে, কন্টেইনার এখানে যাই, দেন এই যে সেন্টার অপশন আছে, এখানে ক্লিক দিই, দেখেন যে সেন্টার হয়ে গেছে। সেটা আমাদের মেনু লাগবে, তাহলে আমরা মেনু নিয়ে আসি। মেনু, এই যে ওয়ার্ডপ্রেস মেনু আছে, ওইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, দেন এখান থেকে এই যে মেনুটা চলে আসছে, দেখছেন? ওকে, তাহলে আমরা কি, আমরা যেগুলো ক্রিয়েট করছি এগুলো চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমাদের সাথে আরও একটা যে আছে, এই এখানে কিন্তু 2 লাইনে চলে গেছে। তাহলে আমরা কি, এটারে ছোটো করে নিই, এখন কন্টেইনারটাকে একটু ছোটো করে নিই, ওইটা কমায় নিই, ওইটা 50% আছে, ওইটাকে একটু কমায় নিই। হ্যাঁ, আমরা এটাকে 30% দিয়ে দিই, আর ওইটাকে 70% দিয়ে দিই, তাহলে 100% হয়ে গেল। ঠিক আছে, 30% আর এটা 70% দিয়ে 100% করে নিচ্ছি। একটু কম দিতে পারি ওইটা, সেটা দেখেন যে একটা বাটনও আছে। হ্যাঁ, রাইট সাইডে আর একটা বাটনও অ্যাড করা লাগবে, তো ওইটা আমরা 20% করে নিই ওইটা। এটাকে 20% করে নিই, তাহলে আর ওইটাকে 80% করে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। এই যে এখন আমরা এই সিটে একটা বাটন অ্যাড করি। ঠিক আছে, তো বাটন কই, বাটন এই যে বাটন আছে, বা এখানে সার্চ দিলেও পাবেন, বাটন অ্যাড করে নিলাম। ঠিক আছে, দেখেন যে বাটনটা নিচে চলে আসছে, কিন্তু আমাদের এখানে ডিজাইনে কিন্তু নিচে না, এটা রাইট সাইডে আছে। ঠিক আছে না? তো রাইট সাইডে নেওয়ার জন্য কী করতে হবে, এই যে এই কন্টেইনারকে ক্লিক দিতে হবে নিচে, বা এখান থেকে আপনি এই যে নেবেন। এটা যদি আপনাদের যদি না থাকে, তাহলে এই যে এখান থেকে এই যে চলে গেছে। হ্যাঁ, বাই ডিফল্ট থাকে, যদি কোনো সময় না পান তাহলে সেক্ষেত্রে এই যে এখানে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে ক্লিক দেবেন, এটা চলে আসবে। তাহলে আমাদের দেখেন যে একটা কন্টেইনারের মধ্যে আমরা এটা নাম চেঞ্জ করে নিই, আমরা এটা দিয়ে দিই হেডার। হ্যাঁ, হেডার দিলাম, আর এটা ধরেন যে লগো, আর এটা দিয়ে দিলাম মেনু, আমার ইচ্ছা মতো আর কি। ওকে, তাহলে আমরা এখন মেনুতে ক্লিক দিব, আর ওইটা নিচে যে আসছে ওইটা লাইন করে নেব। তাহলে এটা দেখেন যে নিচে দেওয়া আছে পার্টিকুলার লাইন, আর এই কলমটাকে যদি আমরা এই হরিজন্টাল করে নিই, তাহলে দেখেন হরিজন্টাল করে নিলে ওইটা ওই পাশে চলে গেল। কিন্তু এটা আমরা এইজটা দেখেন, এইজটা দেখেন যে একবারে এই যে আছে, এটা একবারে এই যে আছে, আমরা ওইটাকে লেফট লাইন দিয়ে দিয়েছিলাম লগোটাকে, কারণ এখানে চলে আসছে। তাহলে ওইটারই আমরা সেম এই কন্টেইনারকে ধরে এখান থেকে আমরা এই যে দেখেন এই যে এন্ড আছে, এন্ডে ক্লিক দিব, চলে যাবে এন্ডে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের হেডার। কিন্তু হেডার তো হয় নাই, হেডারে আর কিছু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে যে মেনু দেখতে হবে, যে মেনুর সাইজ কত কি, এটার ডিজাইন তো রয়ে গেল। তাহলে আমরা একটু দেখি, দেখেন মেনু আছে, মেনুতে ক্লিক দিই, দেখেন এটার সাইজ কত, ওইটা আগে দেখেন যে মেনুর সাইজ হচ্ছে এটা 14 পিক্সেল, মেনুর ফন্ট সাইজ 14 পিক্সেল, আর হচ্ছে 700। ঠিক আছে, তাহলে আমরা 14 পিক্সেল আর 700 দিতে পারি, অথবা মেনুটাকে আমরা যে গ্লোবাল ডিফাইন করছিলাম ওইখান থেকে আমরা আবার ডিফাইন করে নিতে পারি। যে মেনু ওখান থেকে ডিফাইন করে নেওয়াটা ভালো প্র্যাকটিস, বিকজ যদি কোনো এক সময় ফন্ট চেঞ্জ করা লাগে, ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা সেকশনে গিয়ে এভাবে ধরে ধরে ফন্ট চেঞ্জ করা খুবই কষ্টদায়ক। তো আর যদি আমরা গ্লোবালি নিয়ে নিই, সেক্ষেত্রে কী হবে যে এই কষ্টটা হবে না, আমরা গ্লোবালি এটা সেটা মানে নিয়ে নেব, তাহলে আমাদের জন্য ভালো। মানে ভবিষ্যতে আমরা কাজ করতে, ফাস্টার কাজ করতে হবে, যে কোনো ফন্ট, যে কোনো কালার চেঞ্জ করতে আমাদের ইজি হবে। তো আমরা মেনুটা নিয়ে নিই এখানে, যে মেনু
তাহলে মেনু নিয়ে নিই এখান থেকে আমরা জানি যে মেন রো আর ফন্ট সাইজ দেখুন কত যেন দেখে নিই ভুলে গেছি 14 পিক্সেল আর 700 ফন্ট ওয়েট 700 ফন্ট ওয়েট ঠিক আছে এই যে চাইলে আমরা যে কোনো সময় বাড়াইতে পারবো এখানে বাড়াইলে যে যেমন পরে আরও একটা আমাদের যেমন এখানে তো আমরা ওইটা তো ফ্রন্ট পেজের জন্য করতেছি এইটা ফ্রন্ট পেজের জন্য আমি ওইটা চলে গেছি ওকে সরি তাহলে এই দিকে এইটা হবে না বাটনটা হবে শুধু অন্য পেজের জন্য ফ্রন্ট পেজের জন্য কোনো বাটন নাই হ্যাঁ রাইট কোনো বাটন নাই ওকে তাহলে দেখেন এটা যেহেতু আমরা ফ্রন্ট পেজের জন্য করতেছি তাহলে আমরা এখানেও লাগবে ঠিক আছে তো গ্লোবাল হেডারের জন্য সেম ফন্টটা লাগবে তো বারবার আমরা চেঞ্জ না করে এক জায়গায় গ্লোবালি চেঞ্জ করে নিলাম তাহলে আমাদের আর প্রবলেম হবে না ঠিক আছে ওকে তাহলে আমরা এটাতে সেভ দিয়ে দিয়েছি আমরা আমাদের হেডারে চলে যাই দেন আসলে এটা নাই এখানে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই ঠিক আছে ওকে এখন এটার ফন্ট সাইজ কী হবে আমরা একটু ফন্টে যাই দেন এখান থেকে ফন্ট সিলেক্ট করি যে ফন্ট প্রাইমারি ঠিক আছে প্রাইমারি হতে আমরা মেনু জানি অথবা আমরা এখানে নিশ্চিত এই যে মেনু এই যে ওই সাইজটা পেয়ে গেছে কিন্তু একটা জিনিস দেখা যায় এখানে হোভার করার সাথে সাথে কিন্তু এই যে একটা বর্ডার চলে আসছে নিচে কিন্তু এই বর্ডারটা কিন্তু এই জায়গায় নাই আর যদিও এখানে কিন্তু ডিজাইনারে বলে দেয় না যে আসলে হোভার করলে কী হবে অ্যাক্টিভ হলে বলে দিছে যে এই কালার হবে বাট হোভার করলে কীভাবে দেখাবে সেটা বলে নেই আমরা অ্যাক্টিভের কালারটাই রাখি যে হোভারের সময় এটি হলো এজ ইউজুয়াল এইভাবেই হয় আসলে যে এটা সেন্টার না সরি এটা ঠিক আছে এটা ওকে আচ্ছা এটাকে ধরুন আমরা এই যে এখানে পয়েন্টার আছে পয়েন্টারটা আমরা জিরো করে দিই দেন দেখুন যে আর এটা আসবে না ওভার করলে ওই কালারটাই আসতেছে আর আমাদের কালারটা কি পাইছে এখান থেকে আমরা এই যে টেক্সট কালারটা পাইছি ঠিক আছে এটা আমরা টেক্সট কালারটা হয়তো বা ব্ল্যাকে অথবা সুন্দর নাও যে টেক্সট কালারটা না এটা তো হোয়াইট হবে রাইট দেখি তো এটা হোয়াইট হবে এই যে হোয়াইট হবে আমরা এটা হোয়াইট দিয়ে দিই তাহলে হোয়াইট কালার আমাদের এখানে নাই তাহলে আমরা দেখুন যেহেতু এখানে হোয়াইট কালার নাই আমরা হোয়াইট কালারটা অ্যাড করে নিই এখানে যে এখানে অ্যাড হলে এটা গ্লোবালি অ্যাড করা যায় এখান থেকে আমরা একটু হোয়াইট করে নিলাম এই এফে তাও 100% হোয়াইট দরকার নেই এই যে প্লাস আইকন আছে গ্লোবাল অ্যাড করার জন্য প্লাস এখানে গিয়ে আমরা বলে দিলাম যে হোয়াইট তাহলে হোয়াইট হয়ে গেল অ্যাক্টিভ কালার এটা দেওয়া হয় ঠিক আছে তো তাহলে আমাদের মেনু এখন আমরা ডিভাইস টেস্ট করবো ঠিক আছে এটা হচ্ছে আমরা ডেস্কটপ এবং ল্যাপটপে করলাম এখন আমরা ট্যাবলেটে আসলে কীভাবে দেখতে চাই ট্যাবলেটে আমরা এটা এভাবেই দেখবো ঠিক আছে দেখেন যে এটা ক্লিক দেওয়ার পরে অনেক বড় হয়ে গেছে কিন্তু এটা না তাহলে আমরা একটু সেটিং করে নিই এইটা ওকে এখানে যাই দেন দেখেন যে আমরা ট্যাবলেট থেকে ব্রেক পয়েন্ট যাচ্ছি আমরা যদি ট্যাবলেট থেকে না দিই আমরা যদি মোবাইলে দিই তাহলে মোবাইল থেকে আমরা ব্রেক পয়েন্ট ট্যাবলেট পর্যন্ত আমাদের এইভাবে মেনু থাকবে দিয়ে দিই আমাদের তো আর এক্সট্রা কোনো বাটন নাই তো সেক্ষেত্রে এর চেয়ে ছোটো হবে না ট্যাবলেট তো এক্ষেত্রে আমরা এটা ব্রেক পয়েন্টটা মোবাইলেই দিয়ে দিই ঠিক আছে টেক্সট ট্যাব পর্যন্ত এইভাবে থাক মোবাইলে যাই মোবাইলে যাওয়ার পরে অবশ্যই ট্যাব পর্যন্ত সবাই এভাবে রাখে না আরও মেনু বাড়লে তখন আপনি কী করবেন সমস্যা না তো এক্ষেত্রে ট্যাবলেট পর্যন্তই ট্যাবলেটেই দিয়ে দেন যে আমাদের এটা হ্যামবার্গার মেনুতে চলে যাবে তো হ্যামবার্গার মেনু এখন এখানে ক্লিক দেওয়ার পরে দেখছেন যে বড় হয়ে গেছে স্ক্রিনটা তো এখান থেকে আমরা যদি ফুল উইথ করে নিই যে ফুল উইথ করে নিই সেক্ষেত্রে এখানে ক্লিক দিলে দেখবেন যে না আলাদা আসছে দেখতে সুন্দরও লাগতেছে ঠিক আছে না এখন শুধু এটা কালারটা আমরা হোয়াইট করে নিব ঠিক আছে তো আমরা যদি স্টাইলে যাই স্টাইলে দেখেন যে আমরা নিচে যে টুল বাটন আছে এই যে এটা এই বাটনটা এখান থেকে যদি আমরা কালার থেকে আমরা যদি হোয়াইট করে নিই তাহলে হোয়াইট হয়ে গেল দেখছেন হোয়াইট হয়ে গেছে তাহলে ওকে তাহলে আমরা এখন মোবাইলে দেখি যেটা কীভাবে দেখা যায় এই যে মোবাইলে দেখেন যে এটা অনেক এটা নিচে নামে গেছে এখানে নামলো এইটা দেখেন এটার মোবাইলে আমরা পার্সেন্টেজটা 50 করে নিই এটা 50 হলে অনেক বড় আচ্ছা এটা তা সমস্যা নেই ইমেজটা ছোটো করে নেব আর এটাও 50 দিয়ে দিই মোবাইলে দেখেন যে এখানে আছে মোবাইল দেখছেন সিলেক্ট করা যেটা শুধু মোবাইলেই এফেক্ট পড়বে আর কোনো জায়গায় এফেক্ট পড়বে না ঠিক আছে আমরা যদি একটু মোবাইলের
ঠিক আছে। এখন যেটা করব আমরা, লোগোটা কি বেশি বড় হয়েছে না ঠিক আছে? আই থিঙ্ক ঠিক আছে, বেশি বড় না, ঠিক আছে। তাহলে এই তো হয়ে গেল। হ্যাঁ, আমাদের মোবাইল ডিভাইসে হয়ে গেল, ট্যাবলেটে হয়ে গেল এবং ডেস্কটপ আর ল্যাপটপে হয়ে গেল। তাহলে আমরা এটা পাবলিশ করে নিব। তো পাবলিশ করার আগে একটা কিছু করবো, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যেটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের ডিজাইন এর সুবিধার্থে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম যে ব্ল্যাক, ও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা তুলে নেব। এখানে আবার ক্লিক দিয়ে চলে যাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা পাবলিশ দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা প্রিভিউ দেখি, ভিজিট, আমাদের সাইট ভিজিট করি, দেখেন যেখানে আসছে আসছে এখানে আসছে, এই যে এবার মানে হ্যালো, সরি, আসলে হোম পেজে এটা শুধু দিছি, দেখছেন আসে নাই। হ্যাঁ, এটা শুধু আমরা ফ্রন্ট পেজে দিছি। হ্যাঁ, আমরা আমাদের কন্ডিশন ছিল শুধু ফ্রন্ট পেজে। এই যে আপনি দেখেন কন্ডিশনটা, সিঙ্গুলার পেজ, ফ্রন্ট পেজ। তাহলে ফ্রন্ট পেজ তো আমরা এখনও বানাইনি যে কোন পেজ ফ্রন্ট পেজ। তো এটার জন্য আমরা কী করবো, এই সেটিংস থেকে রিডিংয়ে যাব, ঠিক আছে। সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে এখানে স্ট্যাটিক পেজ থেকে আমরা হোম পেজটা ধরাই দেবো, যেটা ফ্রন্ট পেজ হবে। ধরেন যে আমি এটা ধরাই দিলাম যে হোম পেজ, এটাই ফ্রন্ট পেজ আমার। হ্যাঁ, ওকে, এখন আমি একটা রিলোড দিই। হ্যাঁ, দেখেন যে চলে আসছে, আমরা দেখতে পারতেছি না এখানে, কারণ এগুলো আমরা হোয়াইট ট্রান্সপারেন্ট ইউজ করছি, হোয়াইট দিচ্ছি আমরা। আমাদের যে এটা আমি শুধু আমাদের ফ্রন্ট পেজের জন্য করছি, ওইটার জন্য যে ওইটা যখন আমরা ইমেজ দিব, ব্ল্যাক কালার দিব, তাহলে ওইটা স্পষ্ট দেখা যাবে। এরপর আমরা সেম আরও একটা হেডার তৈরি করবো, এটা গ্লোবাল হেডারের জন্য, ঠিক আছে। তাহলে আমরা এই আগে এইটা একটু এক্সপোর্ট করে নিই লগোটাকে। ওকে, এক্সপোর্ট করে নিলাম। ওকে, ফাইন। এখন আমরা এই যাই, আবার আরও একটা হেডার আমরা ক্রিয়েট করব। আর নিউ পেজে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা এড নিউয়ে ক্লিক দিলাম। আবার হেডার ক্রিয়েট করব, নাম দেব গ্লোবাল হেডার। আর ওইটা আমরা শুধু হেডার দিচ্ছি, সেইটা কিন্তু হেডার ফ্রন্ট ট্রেন দিতে পারতাম না, বুঝার সুবিধার্থে। আর গ্লোবাল হেডারটা তো আর গ্লোবালই সব পেজের জন্যই হবে। ওকে, আবার এখন আমরা যেটা করবো যে ওইটা কপি করে নেব, বারবার করে দরকার নেই, ওইটা কপি করে নিলাম। নিয়ে জাস্ট ওইটার ব্যাকগ্রাউন্ডটা কী দিচ্ছে আমরা ওটা একটু দেখে নিই। হোয়াইট দিছে, হোয়াইট না 100%, এই যে এই কালারটা দিচ্ছে, এই কালারটাও আমরা রেখে দিব এখানে সেভ করে। ওকে, তাহলে আমরা এখানে সেকশনে গেলাম, হেডারে, তারপরে স্টাইলে গেলাম, এখানে গেলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিব কোনটা, এই কালারটা। তাহলে কালার ক্লিক দিব, দিয়ে এখানে পেস্ট করবো, এই কালারটা দিব। আর এই কালারটা আমরা সেভ করে রেখে দিই, অনেক জায়গায় লাগবে। তাহলে আমরা এটা কী লিখে সার্চ দিই, এই অফ হোয়াইট, কালারটা মেবি অফ হোয়াইট না, বাট এরপর দিয়ে দিই, বা অন্য কোনো নাম দিতে পারেন আপনি। ওকে, বা হোয়াইট লিখেও স্যার দিতে পারেন। ওকে, তাহলে আমরা এই কালার আমরা এখন চেঞ্জ করে নেব লোগোটা। তাহলে এইটার লোগোটা হবে, আমরা ইমেজ থেকে যদি নিয়ে নিই, কই এই যে ইমেজ। ওকে, আমরা এখানে আছে টার্কিশ লোগোটা দিয়ে দিলাম। দেন মেনুটা আমরা কালার করে নেব, কি কালার, এই যে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো পুরোপুরি ব্ল্যাক না, এই যে এই কালারটা আমি টেক্সটে ইউজ করছি, তো এই কালারটা ইউজ করবো, টেক্সটে যেটা ইউজ করছি। আমরা এখানে স্টাইলে যাব, দেন এখান থেকে টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি ঠিক আছে, কালার থেকে আমরা এই যে টেক্সটের কালারটা দিয়ে দেব। তো আমার কাছে টেক্সটের কালার দেওয়ার পরে আর দেন কি রয়ে গেল, এই বাটনটা রয়ে গেলো। তাহলে আমরা এখন বাটনটা দিব। বাটনটা দিই আমরা, এটা বাটন এটা করে নিই এখানে। ওকে, এই যে প্লাস সাইকেলে ক্লিক দিব, এখানে যে বাটন আছে এই বাটনটা এখানে টান দিয়ে নিয়ে নিব, রাইট সাইডে নিব। আচ্ছা, লেফট সাইডে আসছে, সমস্যা নেই। আমরা এটাকে এই যে এখান থেকে মেনুটাকে উপরে তুলে নিব, এই বাটনের উপরে, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখানে কি লেখা আছে ওইটা দেখেন, এখানে লেখা আছে গেট ইন টাচ, রাইট। আমরা এটা কপি করে নিব, এই যে আমরা এটা কপি করে নিলাম। এই যে এখানে ক্লিক দিয়ে
কন্ট্রোল পি দিলেই হবে, ঠিক আছে, কন্ট্রোল সি দিলেই হবে। ওকে, কপি করে নিয়ে আমরা বাটনে বসিয়ে দিলাম গেট ইন টাচ। আর এটা দেখুন পেডিং আছে অনেকগুলা। আমি যদি এখানে দেখি, দেখেন যে টপ 22, বাটন 22, রাইট 32 এবং লেফট 32। ওকে, তাহলে 22 অ্যান্ড 32 লেফট রাইট, টপ বাটন 22 আর লেফট রাইট 32। ওকে, তাহলে আমরা ওইটা করি। পেডিংয়ে যাই, এই যে এখানে স্টাইলে যাব, দেন এই যে পেডিং আছে, তাহলে আমরা জানি কি টপ রাইট 22, রাইট, টপ বটম 22, টপ বটম 22, লেফট রাইট 32, এই যে। আর বর্ডার রেডিয়াস আমরা এখানে পার্সেন্ট সিলেক্ট করে 100% করে দিই। অবশ্যই না, এইভাবে করেন। আচ্ছা, আমরা 20 পিক্সেল হবে না, 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল করে নিই, দেখেন তো ওইভাবে কিনা। হ্যাঁ, 50 পিক্সেল। আর ফন্টের সাইজ কি দিছে, দ্যাটস মিন মেনুর সাইজ, রাইট, ইয়েস। তাহলে আমরা মেনুর যে ফন্ট সাইজ আছে ওইটাই দিয়ে দেবো। এখানে ক্লিক দিলাম আর এই যে টাইপোগ্রাফি থেকে মেনু সিলেক্ট করে নেব, এই যে মেনু। তাহলে আমাদের হয়ে গেল এইটা। বাট দেখেন এটা উপরে, এটা নিচে, অ্যালাইনমেন্ট ঠিক না। তাহলে আমরা এখানে ক্লিক দিব, দেন এখান থেকে অ্যালাইন করে নেব। ওকে, ফাইন। আর এটাও অ্যালাইন ঠিক আছে, মেবি লেফট, এটা এভাবে করে নিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক। ফন্ট এটা এখানে না, এটাকে আমরা কী করি, লেফট অ্যালাইন করে নিই। সরি, এটা মনে হয় আমি এখানে সেন্টার রেখে দিচ্ছি। ওকে, তাহলে তো হয়েই গেল। তাহলে এটা আমরা পাবলিশ করবো। তাহলে এটা পাবলিশ করবো ইন্টায়ার সাইটের জন্য, মানে গ্লোবালি সব ওয়েবসাইট, সব পেজের জন্য এটা হয়ে গেল। দেখেন এখন যদি আমরা রিলোড দিই তাহলে এটা, আর এখানে দেখেন পেজ দেখা যাইতেছে। আমরা যখন পেজে ক্লিক দিই, দেখেন যে আমাদের যেটা আমরা চাচ্ছি ওইটাই চলে আসে। অ্যাবাউটে ক্লিক দিলে ওইটা আসবে, প্রোডাক্টসে ওইটা, সার্ভিসে ওইটা, প্রাইসিং ওইটা, কন্ট্যাক্টসে ওইটা। অনলি হোম পেজে যেটা আমরা ফ্রন্ট পেজ করছি ওইটা ক্লিক দিলে আমাদের ওই ট্রান্সপারেন্ট হেডারটা চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টেক কেয়ার, নেক্সট ক্লাসে আমরা ফুটার করবো ইনশাল্লাহ।